এলাকা হয়তো বা টার্গেটেড ছিল, আমি তার মধ্যেই পড়ে গেছি। নলবাইটের একটি কেন্দ্রে কে বা কাহারা প্রিসাইডিং অফিসারের সামনে আমার ব্যালট চুরি করার সাহস কিভাবে পায়, এই প্রশ্ন আমি প্রিসাইডিং অফিসারের কাছেও রাখতে চাই। এবং তাদের ভাষ্য মতে আমার ব্যালট চুরি করে নিয়ে যায়। এবং আপনাদের জানতে হবে, এখানে আমার বিদ্রোহী প্রার্থী আছে যিনি বহিষ্কৃত বিএনপির নেতা ছিলেন। কে বা কারা ধানের শীষে সিল মানে এটা একটা ফলস নেগেটিভ, আমাকে আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য ধানের শীষের বলে সিল মানে, যদি আমি সেটি দেখিনি সেই ব্যালট, যার কারণে তাকে, যদিও সে বিএনপির কোনো কর্মী না বা তার কমিটিতে কোনো নামও নেই, এনরোল পারসন না, কিন্তু সেই ব্যক্তিকে 3 বছরের জেল দেওয়া হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের নির্বাচনের দিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কারা করলো? আমার পক্ষ থেকে, আমার যে পরিমাণ জনপ্রিয়তা ছিল, আমার পক্ষ থেকে তো কোনো নির্দেশনা এরকম ছিল না। আর সকাল 10টার সময় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কারা ঘটালো? প্রিসাইডিং অফিসারের সামনে ব্যালট চুরি হয়ে গেল, ব্যালট চুরি হওয়ার পরেও কি কেউ চিৎকার করবে না, কেউ তাকে ধরবে না? তারা ব্যালট নিয়ে গেল, সিল পর্যন্ত নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর সেটা আবার সিল মারার সাহস পেল এবং দোষটা আলটিমেটলি আমার উপর আসবে, সেটি তো হতে পারে না। আমাকে জেলা প্রশাসক ফোন দিলেন এবং বললেন যদি ব্যালট ফেরত দেওয়া না হয় তাহলে আমি কঠোর অবস্থানে যাব। তিনি ঠিক সেই জায়গাটায় আমার মনোবল হারিয়ে দেওয়ার জন্য কি যথেষ্ট ছিল না? সকাল 10টার সময় কেউ সিল মারে? কারো মনে যদি কোনো রকমের ইচ্ছাও থেকে থাকে সকাল 10টার সময় কেউ সিল মারে? আমি তো কোথাও শুনিনি কখনো। তাহলে এই ব্যক্তিটি কার কথায় সিল মারলো, কেন সিল মারলো? আমার নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল দীর্ঘদিন যাবৎ প্ল্যান করে আসছিল এবং আমার বিদ্রোহী প্রার্থী যে, তার মধ্যে বিভাগ বিভাজন তৈরি করাও আমি মনে করি কোনো না কোনো ভাবে জেলা প্রশাসক অফিস দায়ী ছিল। আমার বিদ্রোহী প্রার্থী কে সর্বাত্মক সাপোর্ট দিয়েছে ইশতিয়াক চিশতি এবং তার সাথে বিভিন্ন ধরনের লেনাদেনা আছে। এই কথাগুলো আমার আজ বলতে হচ্ছে এই কারণে, কারণ আমি হেরে যাইনি, আমাকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। এখনো আমার এলাকার মানুষ, আপনারা যদি যান, আমাকে একটা কথাই বলবে, ডাক্তার প্রিয়াঙ্কা জনতার এমপি। কারণ আমি যে ভোটটা পেয়েছি এটা ছিল আমার জেনুইন ভোট।